বলেন তো এখানে আমি কি কষলাবো এখন। এটা হচ্ছে গুড়া মাছ, আর গুড়া মাছের সাথে হচ্ছে আমি চিকন চিকন করে আলু কেচে নিছিলাম, আর হচ্ছে বেশি করে পেঁয়াজ নিছি, কাঁচামরিচ নিছি, আর পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া, বেশি করে লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়াও অ্যাড করছি। আর এই চচ্চড়িটাতে কিন্তু যত ঝাল দিবেন তত বেশি খাইতে মজা লাগবে আর কি। আর যারা গ্যাস্ট্রিক আলসারের রোগী ভুলেও কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করেন না। এই রেসিপিটা কইরেন কিন্তু মরিচটা কম দেন, তাই না হলে কিন্তু আপনাকে পরে পুটকি জ্বলবো, মানে অসুবিধা হইব আর কি। যাই হোক, একটু আমি করলাম। তো এই তো মাখামাখি হয়ে গেলে এটাকে আমি হচ্ছে একটু পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে চুলায় দিয়ে দেবো। এই একদম অল্প পরিমাণ পানি দিতে হবে, কারণ এটা যেহেতু চচ্চড়ি বেশি পানি দেওয়া যাবে না। এরপর আমি এটাকে ঢাইকা রান্না করব কিছুক্ষণের জন্য। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা, দেখেন উপর থেকে একদম তেল উঠে আসছে। আর এই চচ্চড়িটাই হচ্ছে একটু দেখা যাচ্ছে তেলটা বেশি দিলে আর ঝালটা বেশি দিলে আর কি খাইতে মজা। যারা আর কি ঝাল পছন্দ করেন আর কি, আমি বারবারই বলতেছি, কারণ তা না হলে কিন্তু পরে এই ঝাল খাইলে কিন্তু আপনাকেও আবার পরে পুটকি মুটকি জ্বললে একদম লাল হয়ে যাব। আচ্ছা যাই হোক, এই যে একদম সুন্দর হয়ে গেছে রান্নাটা। আর এখন যেহেতু ধনিয়া পাতা সিজন না, ধনিয়া পাতা দিলে আর কি আরও মজা হইতো এই চচ্চড়িটা।